হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমি অনেক বেশি সেজে আছি আর অনেক সুন্দর করে সেজে আছি, কারণ আজকে একটা জায়গায় একটা বার্থডে প্রোগ্রাম আছে, তো সেই বার্থডে প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করছি। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি না আমার বার্থডে প্রোগ্রামের ভিডিওটা। চলো একবারে তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আর প্লিজ কমেন্টে জানাবে যে কীরকম হয়েছে আমার ড্রেসটা। চলো একবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা একবারে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে নিয়েছি। এখান থেকে পরিস্থান বাসটা ডাইরেক্ট মিরপুর 2-এ গিয়ে নামিয়ে দেয়, তার জন্য আমরা প্রজাপতি বাসটার ভিতরেই উঠে গেলাম। আর এটা অনেক তাড়াতাড়িও যায়, তাই আমরা মিরপুর আসলে সবসময় প্রজাপতি বাসে করেই আসি। আর এই তো কথা বলতে বলতে চলেও আসলাম। আর এখানে একটা হসপিটাল আছে, হসপিটালটার নাম এখন আমার মনে পড়ছে না। সেই হসপিটালেরই লিফটের 9 তলায় এই রেস্টুরেন্টটি অবস্থিত। আর লিফট অনেক বড় ছিল, তো অনেক বেশি মানুষ ছিল, তাই আমাকে পুরো লাস্টে ঢুকতে হয়েছে। ভিতরে চলে গেছিলাম আমরা, তাই অনেক মানুষ তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে বাফেট লাউঞ্জ নাম এটার। আর এখানে বেশিরভাগ মানুষই আমাদের প্রোগ্রামেই এসেছিল। আর বাহিরেও একটা সুন্দর ছবি তোলার একটা জায়গা ছিল। আর আমরা ভিতরে গিয়ে দেখি এখনো বার্থডে গার্ল কেউই আসে নাই, তাই আমরা একটু রেস্টুরেন্টটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক কম মানুষ এসেছিলো, তো এখনো সবাই আসে নাই, বার্থডে গার্লও আসে নাই। তো এখন আমরা এটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তখনই দেখি আমার আপুরা চলে আসছে, বার্থডে গার্লও চলে আসছে। তোমাদেরকে বার্থডে গার্লকে একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানে সালাদ আইটেমও ছিল আর অনেক খাবারও এসেছিলো, তাই একটু দেখছিলাম ওগুলো। তারপরে এই যে আমাদের বার্থডে গার্লও চলে আসছে। আর ওর যেহেতু মাত্র 1 বছর হয়েছে, তাই ও এখনও ভালো করে হাঁটতে পারে না, তাই ও ওদের কাজিনদের সাথে হাঁটছে। দেখো কি সুন্দর লাগছে না? আর ওর ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তারপর ওর কাজিনদের সাথে হাঁটতে 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 তো ওদের পড়ে গিয়েছিল, তারপর হঠাৎ করে কান্না করে দিয়েছে, আর তাই ওর মা একটু ওকে নিয়ে নিল। বেচারিকে বার্থডের দিনও কান্না করতে হলো। তারপরে 7টাও বেজে গেছে আর আমাদের খাবার টাইমও শুরু হয়ে গেছে। আর খাবারগুলো অনেক বেশি মজা ছিল, ইয়াম্মি ছিল। আমি তো বেশি খাইতে পারলাম না, প্রথমে একটু খাবার নেওয়ার পরই আমার পেট সব ভরে গেছে। তাই কতক্ষণ হেঁটে হেঁটে এগুলো একটু তোমাদের সাথে দেখাচ্ছিলাম। এখানে ছিল কাবাব, তারপর মাংস ছিল, অনেক ধরনের ডাল ছিল, ভাত ছিল, তারপরে ফ্রাইড রাইস ছিল, ভেজিটেবল ছিল, নুডলস ছিল, পাস্তা ছিল, আরও অনেক কিছু ছিল। এখানে স্যুপ ছিল, 3 ধরনের স্যুপ ছিল। প্রথমটা ছিল মাশরুম স্যুপ, দ্বিতীয়টা ছিল থাই স্যুপ, আর 3 নম্বরটা ছিল ক্লিয়ার স্যুপ। আর এখানে একটা ফুচকা ছিল। ছি ভাই, এই ফুচকাটা এত পরিমাণে ফালতু খেতে ছিল, একদমই মজা লাগেনি। সব খাবারই মজা লাগছে, বাট এই ফুচকাটা অনেক বেশি ফালতু ছিল, বিচ্ছিরি ছিল, ছিল। আর এখানে ডেজার্ট আইটেমের ভিতরে ছিল রেড ভেলভেট কেক, তারপরে আরও অনেক কিছুই ছিল, এখন নামগুলো তো মনে পড়ছে না। তারপর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমিও একটু খাবার নিতে চলে গেলাম। এবারই লাস্ট নিয়েছিলাম, এরপরে হয়তো বা নিই নাই। একটু ক্রিসপি চিকেন নিয়ে নিলাম, তারপর একটু নুডলস নিলাম। এই নুডলসটা অনেক বেশি মজা ছিল, আমার অনেক ভালো লাগছিলো এই নুডলসটা। আর এখানে 2 ধরনের পাস্তা ছিল। আমার তো ওই মিল্ক পাস্তাটাই অনেক বেশি ভালো লাগছে, তাই আমি এই মিল্ক পাস্তাটাই নিলাম। তারপর এখানে ডালের একটা আইটেম ছিল, আমি নিই নাই ডালের আইটেমটা, একটু নাম দেখছিলাম, তারপর নিই নেই, ভালো লাগছিল না। যেহেতু খাসি মাংস ছিল, তাই আমি খাই নি, খাসি মাংস আমার ভালো লাগে না। আর এখানে নান ছিল, আমি একটা নান নিয়ে নিলাম। নানগুলো একটু শক্ত হয়ে গেছিলো। আর এখানে এই জিনিসটা দেখে অনেক বেশি ফানি লাগছিল যে এখানে পটেটো চিপস দিয়েছিল, আমাদের যে প্যাকেটের যে পটেটো ক্র্যাকার্স, সেই পটেটো চিপসটাও এখানে ছিল। পটেটো চিপস আছে, তাই আমি একটু 2 পিস পটেটো চিপস নিয়েই নিলাম। আর এখানে ভাতও ছিল। বুফে গিয়ে ভাই কে ভাত খায়, আমি তো খাই না। তারপর এখানে কাবাব ছিল, আমি কাবাব নিলাম, কাবাবগুলোর নাম মনে নাই, তাও একটু কাবাব নিয়ে নিলাম। যেহেতু চিকেনের আমার আইটেমগুলো একটু বেশি ভালো লাগে, তাই আমি একটু চিকেনের আইটেমগুলোই নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে ফ্রাইড রাইস ছিল, এই ফ্রাইড রাইসটা অনেক বেশি মজা ছিল, আমি এই ফ্রাইড রাইসটা অনেকবার খাইছিলাম, অনেক ভালো লাগছে আমার এই ফ্রাইড রাইসটা। আমি এই খাবারগুলো আমার টেবিলে নিয়ে চলে আসলাম। চলো এই খাবারগুলো এখন খাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করার পরেই দেখি কেক কাটা হয়ে গেছে। আমি একটু লেট করে চলে আসছি, তো এসে দেখি কেক কাটাও শেষ হয়ে গেছে।
আর এত মানুষ ছিল, সো আমি ভালো করে ভিডিওটা নিতে পারছিলাম না, তাই আমি একটা সাইডে চলে গেলাম ভিডিওটা নিতে। আর ওর কেক টেক কাটার পরে এই যে রাইসবুরিকে একটু একা পেলাম, তারপর দেখি ওকে অনেক বেশি কিউট লাগছিল মাসাল্লাহ। তারপর মাথায় একটা টুপি পরে দিচ্ছিল। তারপর ও এত মানুষ দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলো। তারপর আমাদের সাথে অনেক বেশি এনজয় করছিল, মানে সবাই হাততালি দিচ্ছিল, তাই ও একটু হাততালি দিচ্ছিল আমাদের সাথে সাথে। ওখানে বসার জন্য একটা গোল একটা জিনিস ছিল, সেটার ভিতরে ওকে একটু সুন্দর করে ড্রেসটাকে ফুলিয়ে বসানো হয়েছিল ওকে একটু ফটোশ্যুট করার জন্য। আর এখানে বসানোর পরে তো ওকে অনেক বেশি ভালো লাগছিল, সুন্দর করে ড্রেসটাকে ফুলিয়ে দিয়েছিল। আর ওকে ফটোশ্যুট করা হয়েছিল এই পর্যায়ে গিয়ে। আর আমরা ওকে একটু হাততালি দিতে পারছিলাম, আর ও আমাদের দেখা দেখি ও হাততালি দিচ্ছিল। এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। তারপর সবার সাথে একটু কথা টথা বলে বিদায় নিয়ে নিলাম। এই যে আপুর সাথে একটু কথা বললাম। বেশি রাত হয়ে যাবে তো, তার জন্য একটু তাড়াতাড়ি চলে গেলাম আমরা। এই যে আপু ছিল, তারপর এখানে এই যে এটা রাইজার বাবা ছিল, আর এখানে সিজু বুড়ি, সেখানে রাইজা ছিল আর রাইজার আম্মু ছিল। রাইজার আম্মু আর রাইজার সাথে একটু কথা বলার পরে এখানে রুম্পাপুও ছিল, রুম্পাপুর সাথে কথা বললাম। তারপর এই যে এখানে আবার সিজু বুড়ি। তারপর সবার সাথে কথা বলে আমার বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। সব মিলিয়ে তো আজকে সারাদিনটা খুবই ভালো কাটলো আমার। সবার সাথে একটু এনজয় করলাম, আর বার্থডে প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগছিলো। তবে যে আমার লিফটে করে বাফেট লাউঞ্জকে বিদায় দিয়ে দিলাম। বাই বাই। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক করে দিন, আর আমার ফেসবুক পেজটিকে একটা ফলো করে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা পর্যন্ত কি, দেখাবো অন্য একটি ভিডিওতে। বাই।